কুয়াকাটা, যার অপর নাম সাগরকন্যা। বঙ্গোপসাগরের তীর ঘেঁষা জেলা পটুয়াখালী জেলার এক বিস্তৃত সৈকতের নাম কুয়াকাটা সৈকত। যে সৈকতে এসে মিশেছে সূর্যোদয় এবং সূর্যাস্তের এক নিবিড় মেলবন্ধন। আজকের এই ভিডিও শুধু একটা ভ্রমণ গল্প না, বরং শহর ছেড়ে পালিয়ে যাওয়ার গল্প, একটু নিঃশ্বাস নেওয়ার গল্প, নিজেকে আবার ফিরে পাওয়ার গল্প। আজ আপনাদের জানাবো সবচেয়ে কম খরচে কিভাবে কুয়াকাটা ভ্রমণ করবেন, কোথায় থাকবেন, কি করবেন, কি দেখবেন, বিস্তারিত সব। চলুন তবে শুরু থেকেই শুরু করি। ভোরের আলো এখনো ঠিকঠাক জেগে ওঠেনি, তবে আমি ছুটে চলেছি এক সমুদ্রের ডাকে। এই হেঁটে চলা শুধু এক হেঁটে চলা না, এই হেঁটে চলা এক সমুদ্রের নীরব ঢেউ খুঁজে ফেরা। আমি বাইজিৎ, আজকে যাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতে, সঙ্গে যাচ্ছেন আপনারাও। চলুন ভ্রমণ শুরু করা যাক। যেহেতু এখন সকাল, সেহেতু গাড়ি পাচ্ছি না, হাঁটা শুরু করি, গাড়ি পাই। আমাদের এইটা বাটাচোর যেহেতু একটা মাঝের একটা পয়েন্ট, এখান থেকে সার্বক্ষণিক বাস পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আপনি সিট পাওয়ার নিশ্চয়তা আসলে ঠিক দেওয়া যায় না, কারণ চট্টগ্রাম বা ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে আসে সেগুলো এখান থেকে যাত্রী তুলে নেয়। আবার চাইলে আপনি বরিশাল থেকে কোনো একটা লোকাল বাস অথবা বিআরটিসি অন্য কোনো বাসে আপনি চাইলে চলে যেতে পারেন। ছুটে চলেছে আমাদের বাস, উদ্দেশ্য বরিশাল। কিন্তু আমার লেট হয়ে যাওয়ার কারণে বাটাজোয়ার বাস স্ট্যান্ড ছেড়ে বাসগুলো ইতিমধ্যে চলে গিয়েছে, যার কারণে আমাকে এখন বরিশালের যে লোকাল বাসগুলো আছে সেগুলোতে বরিশাল যেতে হবে। সেখান থেকে রূপাতলি থেকে কুয়াকাটা বরিশাল লাইনে নিয়মিত যে বাসগুলো চলাচল করে সেগুলোতে করে আমাকে কুয়াকাটা যেতে হবে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি বরিশাল নথুল্লাবাদে। আমাদের এখন যেতে হবে ওই যে ওপারে বিআরটিসি বাস কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে আমরা কুয়াকাটার একটা বাসে উঠে চড়বো। ওই যে সামনেই দেখা যাচ্ছে বিআরটিসির বাস কাউন্টার। বরিশাল বিআরটিসির যে বাস ডিপো সেটা এই তো এই সামনে, এখানে এটা। চলুন গিয়ে খোঁজ করে দেখি। কুয়াকাটা যাওয়া যাবে একাই? তাছাড়া হবে না? একটাও হবে না? অবশেষে আমি একটা টিকিট পেলাম এখানে, সকাল 8টার গাড়ি বিআরটিসির। প্রথমে বলেছিল সিট নেই, কিন্তু সেসব একটা সিট ম্যানেজ করে দিতে পেরেছে। 18 নম্বর সিট গাড়ি ছাড়বে আমার সকাল 8টায়, সরাসরি কুয়াকাটা অব্দি। এই গাড়িটা হচ্ছে আমার সম্ভবত বরিশাল কুয়াকাটার বিআরটিসির আজকের আমার এই বাস।
দেখি একটু ভেতরে উঠি, আর একটু উঠি ব্যাগটা একটু। ওকে, বিআরটিসির বাস সিটগুলো আসলে যেভাবে সাধারণত হয়ে থাকে ঠিক সেভাবে আমার সিট নাম্বার হচ্ছে 18 নম্বর। কুয়াকাটা বরিশালের যে অন্যান্য যে লোকাল বাস তার তুলনায় বেশ খানিকটা ভালো। অন্যান্য লোকাল বাস আপনি যদি কুয়াকাটা যেতে চান বরিশাল থেকে, আপনার কাছ থেকে ভাড়া নেবে হচ্ছে 260 টাকা অথবা 250 টাকা, আমার ঠিক মনে নেই। আর আপনি যদি এসি বাসে যেতে চান, বিআরটিসি একমাত্র বিআরটিসি এসি বাস চলে কুয়াকাটা বরিশাল রুটে, ভাড়া হচ্ছে 350 টাকা। এখন এটা ঈদ উপলক্ষে নাকি সবসময় নিয়ে থাকে আমি ঠিক জানি না, তবে আমি আজকে 350 টাকা থেকে আজকে আমার টিকিটটি ক্রয় করেছি। সকাল 8টায় গাড়ি। একসময় বরিশাল থেকে কুয়াকাটা যেতে পার হতে হতো 6টি ফেরি, যা এখন বর্তমানে সেতু দিয়ে আবৃত। আগে সময় লাগতো 5 থেকে 6 ঘন্টা, সেখানে এখন সময় কমে এসে দাঁড়িয়ে হয়েছে মাত্র 3 ঘন্টা। বাংলাদেশ যদি হয়ে থাকে নদীমাতৃক দেশ, তবে সে দেশের রাজধানী বৃহত্তর বরিশাল। তাই তো অসংখ্য নদীর উপর সেতু পেরিয়ে ছুটে চলেছে আমাদের বাস সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে। এখন আমরা পার হচ্ছি সদ্য নির্মিত দৃষ্টিনন্দন সেতু, পায়রা সেতু বা লেবুখালী সেতু। আপনাদের স্বাগত জানাচ্ছি পটুয়াখালী জেলা থেকে। পটুয়াখালী 0 পয়েন্ট এটাকে বলা হয়। আমাদের বাস এখানে এসে 2 মিনিটের জন্য যাত্রা বিরতি করলো। এই হচ্ছে আপনাদের অনেকেরই পরিচিত জেলা পটুয়াখালী। আমাদের বরিশাল একমাত্র ফুটওভার ব্রিজ সম্ভবত পটুয়াখালী জেলাতেই রয়েছে। পথের ধারের সৌন্দর্য দেখতে দেখতে আপনি কখন যে কুয়াকাটা এসে পৌঁছে যাবেন আপনি অনুভবই করতে পারবেন না। অবশেষে আমরা কুয়াকাটা এসে পৌঁছলাম। আমাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টা। আমরা এখন আছি কুয়াকাটা বাস স্ট্যান্ড। এখান থেকে আবার অটো কিংবা ভ্যান, বিভিন্ন ধরনের ছোট ছোট বাহন রয়েছে, এগুলোতে চড়ে আপনাকে ওই সি বিচ অব্দি যেতে হবে। এই যে ধরনের যে গাড়িগুলো রয়েছে। বরিশাল থেকে এসি বাসে করে কুয়াকাটা আসতে আমার খরচ হয়েছে সর্বমোট 350 টাকা। চাইলে আপনি আরও সাশ্রয় করতে পারেন। মাত্র 250 টাকা খরচ করে বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড থেকে চলে আসতে পারেন সাগরকন্যা কুয়াকাটা দেখতে। আমার ভ্রমণ গল্পটি আপনার ভালো লেগে থাকলে আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। চাইলে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ।